ক্লাস 12 ইউনিট 2 এর 2 এর বি আছে, 2 এর সি আছে, মানে এখানে 2 এর সেমিস্টার 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়ের মধ্যে প্রবক্তা তো স্যার 1938 খ্রিস্টাব্দে পুঞ্জিত ক্ষয় বলেছিলাম। এর পুঞ্জিত ক্ষয় যে ধীর প্রবাহ, দ্রুত প্রবাহ, ধস, অবনমন এসবগুলো রয়েছে। তার ধীর প্রবাহের মধ্যে ধরো স্যালিফ্যাকশন বলেছিলাম। তাহলে স্যালিফ্যাকশনের কিছু একটু সম্পর্কে জেনে নিই। দেখো, স্যালিফ্যাকশন হচ্ছে বছরে 2 থেকে 3 সেমি, বছরে 2 থেকে 3 সেমি হতে হচ্ছে। আর প্রথম শব্দটা ব্যবহার করেছিলেন 1906 খ্রিস্টাব্দে অ্যান্ড রেকশন, যেটা পরিহিমবাহ অঞ্চলে অথবা মেরু বা উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়, যেটা পেরি পেরিগেসিয়াল অঞ্চলে দেখা যাচ্ছে। 1950 খ্রিস্টাব্দে এই শব্দটা মানে স্যালিফ্যাকশন শব্দটা কনজেলিফ্যাকশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, সেটা হচ্ছে ডেলিক। শীতল অঞ্চলে মৃত্তিকা বা ক্লিপ প্রক্রিয়াকে স্যালিফ্যাকশন বলা হয়। শীতল অঞ্চলে মৃত্তিকা ক্লিপ ক্লিপ প্রক্রিয়াকে স্যালিফ্যাকশন বলা হয়। মেরু বলতে পৃথিবীর এই 2 মেরু অঞ্চলকে বোঝাচ্ছে, অথবা উচ্চ পর্বত অঞ্চলকে বোঝানো হচ্ছে। এই অঞ্চলেই স্যালিফ্যাকশন দেখা যায়। এছাড়া ধস হচ্ছে বিপজ্জনক, যে এগুলো ধস অঞ্চলে ঘটছে। আর অবনমন হচ্ছে ভেঙে পড়া, তারপরে বসে যাওয়া, এগুলো হচ্ছে অবনমনের অংশ। তাহলে এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, দেখে নিই। সামনের দিন 20 বা 22 শতাংশ পর্যন্ত বলেছিলাম। তো যাই হোক, স্যালিফ্যাকশন হলো এক প্রকার, এটা ধীর, দ্রুত না কোনোটি নয়। এখানে উত্তরটা হচ্ছে ধীর প্রবাহ, কারণ ধীর প্রবাহেই স্যালিফ্যাকশন ঘটে থাকে। তাহলে উত্তরটা এখানে ধীর প্রবাহ, স্যালিফ্যাকশন একটা ধীর প্রবাহ। অবস্কর অবস্কর প্রবাহ হলো এক প্রকার, সেটা ধীর প্রবাহ না দ্রুত প্রবাহ। এটা হচ্ছে ধীর প্রবাহ, এটা হচ্ছে দ্রুত প্রবাহ। এটা হচ্ছে দ্রুত প্রবাহ হবে, কারণ হচ্ছে এটা অবস্কর প্রবাহটা হচ্ছে দ্রুত প্রবাহ লক্ষ্য করা যায়। তাহলে উত্তরটা এখানে তোমার দ্রুত প্রবাহ। সার্ফ কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম পুঞ্জিত ক্ষয়ের ধারণা দিয়েছিলেন? তা 1938 খ্রিস্টাব্দে পুঞ্জিত ক্ষয়ের ধারণা দিয়েছিলেন সার্ফ। কারণ বলেছিলাম যে 1938 খ্রিস্টাব্দে সার্ফ পুঞ্জিত ক্ষয়ের ধারণা দিয়েছিলেন। তারপরে স্যালিফ্যাকশন কথাটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন তা জে সি অ্যান্ডারসনই সর্বপ্রথম ব্যবহার করেছেন। কারণ বলেছিলাম যে সর্বপ্রথম 1909 খ্রিস্টাব্দে অ্যান্ডারসন প্রথম কথাটা ব্যবহার করেছেন। তারপরে স্যালিফ্যাকশন পরিবর্তন কনজেলিফ্যাকশন কথাটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে? তা হচ্ছে ডে ডেলিক ব্যবহার করেছিলেন। ডেলিক ব্যবহার করেছিলেন। এই যে 1950 খ্রিস্টাব্দে এই শব্দটা বলতে স্যালিফ্যাকশন শব্দটা কনজেলিফ্যাকশন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ডেলিক ডেলিক তারপরে স্যালিফ্যাকশন দেখা যায় যে অঞ্চলে, তা হচ্ছে উত্তরটা মেরু বা পার্বত্য অঞ্চলে দেখা যায়। স্যালিফ্যাকশন বলেছিলাম যে মেরু বা পার্বত্য অঞ্চলে দেখা যায়। মেরু ও পার্বত্য অঞ্চলে দেখা যায়। আজকে এইটুকুই।